বিপদের হাত থেকে সেনগুপ্ত বাড়িকে বাঁচাবে রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় রানী তো কলেজে গিয়ে বেশ ক্লাস করতে শুরু করে। তখনই স্যার বলে, এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, আর সেটা দেখানোর পরেই তোমাদের সাথে আরও এটা নিয়ে কথা বলবো। রানী মনে মনে ভাবতে থাকে, আমি পারবো তো? স্যারের সমস্ত কথা শুনে তো একটু ভয়ই লাগছে। এরপর ক্লাসের অনেকেই ভয় পেয়ে যায় আর প্রশ্ন করে, স্যার আপনি কি রিয়েল বডি নিয়ে আসবেন? স্যার তখন বলে, হ্যাঁ অবশ্যই, তোমাদেরকে যদি রিয়েলটা না দেখাই তাহলে কি করে হবে। আর শোনো, তোমরা মনে রাখবে তোমরা ডাক্তারি পড়তে এসেছো। এখানে ভয় ঘৃণা এসব পেলে কিন্তু কোনোভাবেই তোমরা ডাক্তার হতে পারবে না। তাই বলছি, মনে সাহস রাখতে হবে। সাহস ছাড়া এক পাও এগোতে পারবে না। এর মধ্যেই দেখা যায় দুর্জয় তো সব কিছু সাইন করে দিয়েছে। আর ঘোষালবাবু তখন বলে, স্যার আমি তাহলে আসি। দুর্জয় বলে, আচ্ছা। এর মধ্যেই চলে এসেছে অনিশা। অনিশা তখন বলে, কী রে জয়, আজকে তো রানীর প্রথম দিন কলেজ ছিল, দিয়ে এসেছিস বুঝি? তখনই জয় বলে, হ্যাঁ তুই তো জানিসই রানী কেমন ছেলে মানুষ, বায়না করলো আর দিয়ে আসতেও হলো, কি আর করা যাবে। তারপর তোর তো আজকে শরীরটা ভালো না, তুই আজকে আসতে গেলি কেন? একটু না হয় বিশ্রামই নিতিস। অনিশা বলে, না আমার আর কি হবে, আর যদি হয়ও তুই তো আছিস, আমার আর চিন্তা কিসের বলতো। আর তখনই দুর্জয় বলে, শোন, কোনো কিছুকেই এরকম ছেলেখেলা করিস না। তোর শরীরটা খারাপ হলে কিন্তু তোকেই কষ্ট করতে হবে। আমি হয়তো চিকিৎসা করে দেবো ঠিকই, কিন্তু তুই তো কষ্টটা বেশি পাবি, তাই না? তখন আর দুর্জয় এইভাবে কথা বলে চলে যায়। অনিশা আটকাতে পারে না দুর্জয়কে। অনিশা মনে মনে এটাই ভাবে, জয় তুই আমাকে ছেড়ে রানীর কাছে যেতে পারিস না। আমি তোকে কোনোভাবেই রানীর কাছে যেতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটা করার জন্য রাজি আছি, কিন্তু তোকে আমি ছাড়বো না, এই কথাটা ভালো করে শুনে রাখিস। অন্যদিকে দেখা যায় যে সবাই মিলে মাধুরী সবাইকে খাবার দিচ্ছে আর সবাই মিলে কথা বলতে থাকে। অন্যদিকে শুক্লার কিছু পাড়ার বান্ধবীরা চলে এসেছে বাড়িতে। শুক্লা তখন বলে, এই যে মেজ বৌমা, তুমি এক কাজ করো, ওদের জন্য একটু চা বানাও। আর তখনই চলে এসেছে সৌনক আর বলে, মাধুরী আমাকে খেতে দাও। শুক্লা এরপরে দেবুকে ডাকতে থাকে। অন্যদিকে দেবু রিতমের সাথে চলে এসেছে আর বলে, দাও না 500 টাকা। রিতম তখন বলে, আবার টাকা দিয়ে কি হবে? হ্যাঁ, তোমাকে তো আমি টাকা দিই, আবার টাকা কিসের জন্য লাগবে? এরপরেই শুক্লা বলে, কি হচ্ছে কি সেজ বৌমা, সমস্ত কিছু করবে না। আর শোনো, তুমি কি পারলে এবারে রিতমের সাথেই ওর অফিসে চলে যাবে নাকি? এদিকে কাজকর্মগুলো আছে তো, করতে থাকো, যাও দেখো তোমার মেজদি ভাইয়ের কী সাহায্য লাগবে, তুমি সেটুকু করে দাও। এর মধ্যেই পাড়া প্রতিবেশীরা গল্প করতে থাকে আর বলে, সত্যি শুক্লা, তুমি কিন্তু এই রকমভাবে এই মেয়েটাকে ছেড়ে দিয়ে একদমই ঠিক কাজ করনি। মেডিকেল কলেজ বলে কথা, সেখানে আবার কত কী না কি হয় শুনেছি। যদি সত্যিকারের এরকম কিছু হয়ে বসে, তখন কিন্তু সারা জীবন আফসোস করেও আর কোনো গতি করতে পারবে না, এই কথাটা শুনে রাখো। শুক্লা তখন বলে, আমি কি বারণ করিনি ভেবেছো? আমি অনেক বারণ করেছিলাম, কিন্তু আমার কোনো কথা শোনেনি। আর তার মধ্যেই পাড়া প্রতিবেশীরা বলতে থাকে, কেমন বউ করে নিয়ে এসেছো যে তোমার কথা শোনে না? এটা তো একদম ঠিক না। মাধুরী মনে মনে ভাবে, দেখো কাণ্ড, নিজের বাড়িতে কি হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই, ওরা এসেছে আবার আমাদের বাড়ির সবাইকে কথা শোনাতে, পারেও বটে এরা। তখন সৌনক বলে, যা বলেছো মাধুরী, এই জিনিসগুলোকে জাস্ট আর মেনে নেওয়া যায় না। এদিকে রানী তো স্যারের কথা শুনে অজ্ঞান হয়ে যায়, আর তখনই সমস্ত বন্ধুবান্ধবীরা চোখে মুখে জল ছেটাতে শুরু করে দেয় আর বলে, রানী তুই ঠিক আছিস তো? রানী তখন বলে, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আসলে কথাটা শোনার পর একটু মাথাটা ঘুরে গেছিল। তখনই অনেক স্টুডেন্ট হাসাহাসি করতে থাকে আর বলে, এ নাকি আবার ডাক্তার হবে, প্রথম দিনেই এই অবস্থা, এখনও তো আসল কাজ শুরুই হয়নি। অন্যদিকে বিনায়ক চলে এসেছে বাড়িতে আর গল্প করতে থাকে যে আজকাল তো অপরাধীরা জেল থেকে পালিয়ে বিভিন্ন পাড়া ঢুকে পড়ছে, আর তারপর সেই পাড়ায় চুরি করে বেরিয়ে যাচ্ছে। শোনো, আপনাদেরকে একটা কথা বলি, আর শুক্লা তুমিও শোনো, অচেনা কাউকে বাড়িতে ঢুকতে দেবে না, আর এই খাতায় সব কিছু নোট করে রাখবে, বুঝতে পারলে? আর তখনই শুক্লা বলে, ব্যাস, ইনি আবার এই সমস্ত কিছু শুরু করলো। আচ্ছা, তুমি আবার এই সমস্ত কিছু শুরু করতে গেলে কেন বলো তো? বিনায়ক তখন বলে, আরে এতে শুরু করার কি আছে, যা বলছি তা একদম ঠিকই বলেছি গো, বিশ্বাস করো, ভুল কিছু বলেছি বলে আমার মনে হয় না। আর তখনই একটা কথা বারবারই ভাবতে থাকে শুক্লা, যে ছোট বৌমার কি হলো না হলো। কুমুকে ডেকে বলে, কুমু একবার ফোন কর তো ছোট বৌমাকে, ওষুধগুলো খেয়েছে কি না,
জানতে হবে তো। কুমু তখন বলে, হ্যাঁ কাকিমা আমি করেছিলাম, ওর সাথে আমার এমনি কথা হয়েছে। ও এখন ক্লাসেই ছিল, দেখছি ফোনটা ধরে কিনা, স্যার থাকলে তো আবার ধরতে পারবে না। আর অন্যদিকে তখনই একটা কথা বারবার করেই ভাবতে থাকে জেঠুমণি, যে বিনায়ক আজকাল আবার এই সমস্ত কী কথা শুরু করলো, এখানে আবার অপরাধীরা কোথা থেকে ঢুকে পড়লো। এর মধ্যেই রানী তখন ভাবতে থাকে যে আমাকে আরও বেশি স্ট্রং হতে হবে, এরকমভাবে ভেঙে পড়লে হবে না। রানীকে সবাই মিলে বলে, চল রানী আমরা ক্যান্টিন থেকে কিছু খাবার দাবার খেয়ে আসি। এরপরেই কলেজের সিনিয়ররা এসে বলে, দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস সব, তোদের সাথে আমাদের অনেক কথা আছে, তোরা এক একজন করে আসবি আর ইন্ট্রো দিবি, কিন্তু এখানে না, কমন রুমে। কি মনে থাকবে তো? প্রত্যেকে আসবি, কেউ যেন বাদ না যায়, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কথাটা যেন কান খুলে মানে মনে রাখিস। এর মধ্যেই দেখা যায় যে রানী তখন ভাবতে থাকে আবার ওখানে যেতে হবে। সবাই একটু ভয় ভয় পায় যে কেন ওখানে যেতে হবে। এর মধ্যেই বাড়িতে চলে এসেছে একজন অচেনা অজানা মহিলা, একটা বাটি হাতে এসেছে আর বলে, আপনারা আমাকে চিনবেন না, আমি এসেছি আজকে এই পাড়াতে, আসলে চা করতে গিয়ে দেখি চিনি নেই, তাই নিতে আসলাম। বিনায়কের সন্দেহ হয়। বিনায়ক বলতে থাকে, আপনার নাম কি, আপনি কোথা থেকে এসেছেন, আপনার স্বামীর নাম কি? তখনই অরবিন্দবাবু বলে, আরে দাঁড়া আমি একটু পরিচয় দিয়ে নিই। এরপর অরবিন্দ বলে, আমি হলাম প্রাক্তন আইপিএস, আর এই হচ্ছে আমার ভাই। বিনায়ক বলে, আমি এই ক্লাবের প্রেসিডেন্ট, আপনাকে থাকতে হলে আমার সাথে কিন্তু চেনা জানা রাখতে হবে, এটুকু মনে রাখবেন। এর মধ্যেই রানী দুর্জয়কে ফোন করেছে আর বলে, দুর্জয় এখন আমি আবার কমন রুমে যাচ্ছি। দুর্জয় বলে, কেন, কমন রুমে যাওয়ার কি হয়েছে? রানী তখন বলে, আর বলো না, ওই সমস্ত সিনিয়ররা এসেছিল, বলছিল যে এখন নাকি ওখানে যেতে হবে, ওখানে নাকি ইন্ট্রো দিতে হবে। দুর্জয় তখন বলে, তোমাকে তো বললাম তুমি যাবে না, প্রফেসরের সাহায্য নেবে, আবার কি হলো? রানী বলে, আরে এইটুকু একটা ব্যাপারে যদি প্রফেসরের সাহায্য নিই তাহলে ব্যাপারটা একটু বাজে দেখায় না? আর তাছাড়া আমি ঠিক আছে, আমাকে নিয়ে অত চিন্তা করতে হবে না, তুমি একদম চিন্তা করো না। দুর্জয় বলে, হ্যাঁ সেই, তোমাকে ওইভাবে রেখে আমার সবসময় চিন্তা হতে থাকে, তুমি তো জানো না আমার ভীষণ টেনশন হয়। এর মধ্যেই সেই মহিলা বলে, আসলে আমরা গুয়াহাটি থেকে এখানে এসেছি, আমার স্বামীর তো ট্রান্সফার হয়ে গেছে জবটা, তাই জন্য। আর এখানে থাকতে থাকতে আশা করি সবার সাথে পরিচয় হয়েই যাবে। কুমু তখন বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা তো সবাই এই পাড়ায় মিলেমিশেই থাকি। সেই মহিলাটা ভালো করে চারদিক দেখতে থাকে আর মনেই হচ্ছে সে কোনো খারাপ উদ্দেশ্যে সেনগুপ্ত বাড়িতেই এসেছে, কিন্তু বিনায়ক, শুক্লা, বিপাশা কেউই বুঝতে পারছে না। এরপর সেই মহিলাটার তাকানো বোকানো খুব একটা ভালো লাগে না। বিনায়ক তখন বলে, ব্যাস সব ডিটেলস নেওয়া হয়ে গেছে। মাধুরী বলে, আমি আপনাকে চিনি দিচ্ছি, কিন্তু মহিলার ধান্দা অন্যরকম, আর বোঝাই যাচ্ছে ইনি বিপদে ফেলতেই এসেছে সেনগুপ্ত বাড়িকে, কিন্তু রানী বাঁচাবে এই সেনগুপ্ত বাড়িকে আর এই মহিলাটার হাত থেকে।